ছোটবেলা থেকেই মিতার সবকিছু সারিয়ে তোলার ক্ষমতা ছিল, কিন্তু অঙ্গ বাচ্চারা তাকে ভয় পেত আর অদ্ভুত ভাবত। এই কারণে স্যানিটোরিয়ামে তার সমবয়সী কোনো বন্ধু ছিল না। সেদিন হঠাৎ হাসপাতালের একটা রুম থেকে মিতা কান্নার আওয়াজ পেল। সে ছুটে গিয়ে দেখল আকাশ নামের এক ছেলের কুকুরছানা আহত, আর সে বুঝতে পারছে না কি করবে। মিতা দ্রুত তার ক্ষমতা দিয়ে কুকুরছানার ক্ষত সারিয়ে তুলল। কুকুরছানাটিকে পুরোপুরি সুস্থ হতে দেখে আকাশ তো অবাক। সেই মুহূর্ত থেকেই তারা সেরা বন্ধু হয়ে গেল। একদিন মিতা আকাশকে তার ইচ্ছার কথা জিজ্ঞেস করল। আকাশ জানালো সে আবার নিজের সুস্থ পায়ে উঠে দাঁড়াতে চায়। এই কথা শুনে মিতা তার ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নিল। সে তার সব শক্তি দিয়ে আকাশের পা সারিয়ে তুলতে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ল। ভাগ্যিস আকাশ তাকে সময় মতো ধরে ফেলল। মিতা খুশিতে তাকে জানালো যে তার ইচ্ছা পূরণ হয়েছে। আকাশ তো হতবাক, সে ভাবতেই পারেনি যে সে সত্যিই আবার দাঁড়াতে পারবে। নিজের ইচ্ছা পূরণের জন্য মিতাকে ধন্যবাদ জানাতে সে তার সবচেয়ে প্রিয় লকেটটা তাকে দিল। মিতাও উপহার হিসাবে একটা ফুলের মালা বুনে দিল। এরপর দুজনে চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি দিল। কিন্তু পরের দিনই আকাশের বাটলার তাকে জোর করে গাড়িতে তুলে নিল। বাবার শেষ কৃত্যের জন্য তাকে বাড়ি যেতে হলো। মিতাকে বিদায় জানাতে আকাশ কেঁদে কেটে স্যানাটোরিয়ামে ফিরে যেতে চাইল। বাধ্য হয়ে বাটলার তাকে সাময়িকভাবে যাওয়ার সুযোগ দিল। কিন্তু স্যানাটোরিয়ামে ফিরে আকাশ মিতাকে আর খুঁজে পেল না। জানা গেল ডিরেক্টর মিতাকে দত্তক নিয়েছিলেন। আগের দিনই তার আসল বাবা মা তাকে খুঁজে পেয়ে বাড়ি নিয়ে গেছে। আকাশ ভীষণ হতাশ হলো। ঠিকমতো বিদায় নেওয়ার আগেই তারা আলাদা হয়ে গেল। চোখের পলকেই 16টা বছর কেটে গেল। মিতা এখন এক দারুণ সুন্দরী তরুণী। তবুও তার বাবা মা তাকে পছন্দ করত না, আর ছোট বোনের বদলে এক ধনী লোকের সাথে তার বিয়ে দিতে চাইল। এদিকে সেই ধনীর প্রাসাদে পা রেখেই মিতা তাকে খেপিয়ে তুলল। তার সুস্থ করা একটা ছোট্ট পাখি ওই ধনী লোকটার গায়ে পটি করে দিল। ভয়ে মিতা দ্রুত ড্রাইভারকে গাড়ি চালাতে বলল, আর লোকটার রাগ থেকে বেঁচে গেল। কিছুক্ষণ পরই মিতা আবার সেই ধনীর বাড়িতে ফিরে এলো। ড্রাইভার তাকে বারবার বলল যে ধনী লোকটাকে খুশি করার সব চেষ্টা করতে হবে। সেও দায়সারাভাবে কথা দিল। ড্রাইভার চলে যেতেই সে তাদের বাগদান ভাঙার ফোন দিয়ে আটল। লোকটার ঘরে ঢুকে সে অনেকগুলো ট্রফি দেখতে পেল। লোকটা আসলেই অসাধারণ ছিল। হঠাৎ তার চোখে একটা ফুলের মুকুট পড়ল। এই মুকুটটা ঠিক ছোটবেলায় আকাশের জন্য বোনা সেই মুকুটটার মতোই দেখতে। ঠিক তখনই ধনী লোকটা ঘরে ঢুকলো। সে রেগে মুকুটটা কেড়ে নিল আর তার জিনিসে হাত দেওয়ার জন্য তাকে অভদ্র বলল। মিতার মনে পড়ল তার লক্ষ্য হলো বাগদান ভেঙে দেওয়া, তাই সে ইচ্ছে করেই মেঝেতে থুতু ফেলে বলল সে সত্যিই অভদ্র। দ্রুতই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ধনী লোকটা যখন রাগে চিৎকার করছিল তখন তার মা এসে জানালো যে দাদি অজ্ঞান হয়ে গেছেন। তারা তড়িঘড়ি করে দাদিকে দেখতে গেল। দাদি জানালো তার শেষ ইচ্ছা নাতির বিয়ে দেখা, আর সে চাইলো তারা যেন এখনই বিয়ের লাইসেন্স করে ফেলে। এই কথা শুনে দুজনেই সাথে সাথে না করে দিল। কেউই একে অপরকে বিয়ে করতে চাইল না। তাদের এমন অনিচ্ছা দেখে দাদি একটা ফোন দিয়ে আটলো। সে দুজনকে দিয়ে একটা চুক্তিতে সই করালো। 3 মাস পরও যদি তাদের মধ্যে প্রেম না হয় তবে এই বাগদান বাতিল হয়ে যাবে। যাওয়ার আগে মা মিতাকে একটা আনলিমিটেড ব্ল্যাক ক্রেডিট কার্ড দিয়ে জানালো এটা দাদির তরফ থেকে উপহার। দাদি তার প্রতি এতটা সদয় হবে মিতা তা ভাবতেও পারেনি। এরপর সে তার ক্ষমতা দিয়ে দাদির অসুস্থতা সারিয়ে তোলার সিদ্ধান্ত নিল।